বহুক্ষণ আগে আমাদের কানে কামিয়াবির দিকে ডাক, সফলতার দিকে ডাক, জাহান্নামের মুক্তির দিকে ডাক পৌঁছে গেছে। এ দুনিয়ায় বেঁচে থাকার সময় খুবই সংকীর্ণ। সমুদ্রের স্রোতের ন্যায় মৃত্যু আমার দিকে ধাওয়া করছে। আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তার পরের দিন এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। বুদ্ধিমান ওই ব্যক্তি মালিকের কাছে যাওয়ার আগে আগে যে মালিককে রাজি খুশি করিয়ে নেয়। বুদ্ধিমান ওই ব্যক্তি মৃত্যুর পূর্বেই যে মৃত্যুর সামান তৈরি করে নেয়। বুদ্ধিমান ওই ব্যক্তি সে জানে মরণের পরে আমার জিন্দেগির হিসাব আমার আল্লাহ নেবে। তার পূর্বেই সে তার নিজের জিন্দেগির হিসাব পৃথিবীতে নিজেই নিয়ে নেয়। জেনে রেখে দাও, আজকের যে কবরকে ভুলে তুমি বিছানায় শুয়ে আছো, যে কবরকে ভুলে পৃথিবীতে বিচরণ করছো, সে কবর কিন্তু তোমাকে ভোলে না। সারাদিনে 70 বার করে চিৎকার করে বলছে, হে পৃথিবীর মানুষ, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর কীট পতঙ্গের ঘর, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর কষ্টদায়ক ঘর, আমি কবর একাকী ঘর। সামান্য ধূপকাঠির আগুন যদি তোমার শরীরে লাগানো হয় পৃথিবীতে, এর যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না। আল্লাহর হুকুম নবীর তরিকা ছেড়ে যারা চলে যাবে, সর্বপ্রথম ওই কবর থেকে তার শাস্তি শুরু হয়ে যাবে। একদিন এমন সময় আসবে, মানুষ কবরস্থানের পাশ দিয়ে যাবে, একটুও অনুশোচনা করবে না, ওই কবরে আমাকে শুতে হবে। কবরস্থানের পাশে বসে গল্প করবে, বিল্ডিং বালাখানা তৈরি করে থাকবে, একটুও অনুধাবন করবে না, ওই কবরে আমাকে শুতে হবে। মাইয়েতের খবর শুনে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক পাড়া থেকে আরেক পাড়া, এক শহর থেকে আরেক শহরে গিয়ে জানাজা পড়বে, পড়াবে, মাটি দেবে, গোসল দেবে, কাফন পরাবে, একটুও অনুধাবন হবে না, ওই কবরে আমাকে শুতে হবে। জেনে রেখে দাও, এর পরেও যদি আমার আপনার বুঝে না আসে, তো আমার আপনার সঙ্গে আমাদের ভাগ্য ভাগ্য ঘুরে বেড়াচ্ছে। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দা বান্দিগণেরা, কু আনফুসাকুম, তুমি নিজে কঠিন জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, আর তোমার পরিবার পরিজনদেরকে সেই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুন হবে গুনাহগার বান্দারা। মায়েরা যেমন ভাত ফোটায়
কাঠ দিয়ে আগুন জ্বালায়, গুনাহগার বান্দাদেরকে নিয়ে জাহান্নামের কঠিন আগুন দগ্ধ করা হবে। ওয়াল হিজারা, এবং ওই জাহান্নামের মধ্যে পাথরকে নিক্ষেপ করবে, যারা পাথরের পূজা করেছিল। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, মানুষকে যখন জাহান্নামে ফেলা হবে, তৈরি ভাতের ফ্যানের মতো টকবক 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 করে ফুটতে থাকবে, পালাতে পারবে না। ওই জাহান্নামের দরজায় একটা নির্দিষ্ট করে দেবে ফারিস্তা, যার নাম হবে মালিক, গিলাজুন শিদাদ, আর যার দিল হবে শক্ত মজবুত। আমাকে যখন জাহান্নামে ফেলা হবে, পৃথিবীতে জ্যান্ত জীবের ছাল ছাড়িয়ে লবণ লাগালে যেমন ভয়ঙ্কর চিৎকার করে বাঁচাও 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 বলে, ওই রকম কঠিন ভয়ঙ্কর চিৎকার করবে, কোনো পরিত্রাণ পাবে না। ফারিস্তাদের কাছে মানুষ অনুনয় বিনয় করে বলবে, ওগো ফারিস্তা, আমাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠাও। ফারিস্তা বলবে, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা মারুন, আমরা আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছি, আমরা তোমাদের কোনো কথা শুনতে পারবো না। মানুষ যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বুল আলামিন সেদিন পরিষ্কার জানিয়ে দেবে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফের লোকেরা, আজকের আমার খাতায় তুমি কাফের। পৃথিবীতে তোমার রেশন কার্ডে নামটা ছিল মুসলমানের, আধার কার্ডে নামটা ছিল মুসলমানের, ভোটার কার্ডে নামটা ছিল মুসলমানের, স্বাস্থ্য সাথীতে তোমার নামটা ছিল মুসলমানের। আমি আল্লাহ, আমার খাতায় তোমার নামটা আছে কাফেরের। তুমি এমন মুসলমান, মাংস ছাড়া ভাত খেতে পারতে না, তোমার লেবাস ছিল মুসলমানের, তোমার আহার ছিল মুসলমানের, তোমার ব্যবহারটা ছিল কাফেরদের মতো। লা তা'তাযিরুল ইয়াউম, আজকের দিনে তোমার কোনো জোর এখানে চলবে না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকের দিনে তুমি পৃথিবীতে যা কর্ম করে এসেছো তার প্রতিদান এখানেই দেয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমাদের কৃত অপরাধের জন্যে তোমাদের পরওয়ারদিগারের কাছে ক্ষমা প্রার্থী হও। তোমার পরওয়ারদিগার তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পরওয়ারদিগারের কাছে এমন ক্ষমা চাইবে, এমন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আগামীতে ওই রকম কাজ আর কখনো করবে না। আশা রব্বুকুম, তাহলে তুমি আশা করতে পারো তোমার পরওয়ারদিগারের কাছে, আইকাফির আনকুম সাইয়াতিকুম, তোমার পরওয়ারদিগার তোমার জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আর তোমার যখন আলোকদীপ্ত জীবন অন্ধকারময় হয়ে যাবে, যখন তুমি কবরে চলে যাবে, ওয়ায়ুদখিলাকুম জান্নাত
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হাউজে কাউসারে গোসল করিয়ে তোমার পরওয়ারদিগার পবিত্র জান্নাতে তোমাকে প্রবেশ করাবে। যে জান্নাতের নিচে নহর জারি থাকবে তোমার জন্যে, একবার সেই নহরের পানি তুমি পান করবে, দ্বিতীয়বার তোমার আর তৃষ্ণা লাগবে না।